বাগানে এসেই ভাবলাম কিছুটা সুইস চার্ড বা বিটরুট এই শাকগুলো হারভেস্ট করি। আসলে এগুলো বড় হয়ে গেছে, এগুলোকে হারভেস্টের পাশাপাশি যে ভিডিওটি শেয়ার করব সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা সার। আপনাদের সাথে আজকে শেয়ার করব যে সারটা ব্যবহার করে আমি আমার বাগান থেকে বাম্পার ফলন প্রতি বছরই পেয়ে থাকি। তেমন কোনো পয়সা খরচ নেই এবং কোনো ঝামেলা ছাড়াই সেই সারটাকে আমি প্রত্যেকটা গাছের মধ্যেই অ্যাপ্লাই করি। এখানে দেখলাম যে অনেকগুলো শাক এখানে এই প্রতিদিনই ভাবি হারভেস্ট করতে হবে। এটা অনেকটা লাল শাক, ডাঁটা শাক, স্পিনাচ যে পালং শাকটা রয়েছে সেটার একটা সংমিশ্রণ স্বাদ, খুবই অসাধারণ, একটুতেই একেবারে গলে যায় এবং এটা স্টিম করেও খাওয়া যায়। এখান থেকে যখন আমি পাতাগুলো হারভেস্ট করে নিলাম তখন সেখান থেকে যে ছোট চারাগুলো ছিল সেগুলোকেও আবার পাশে লাগিয়ে দিলাম। এই সুইস চার্ড গাছটা এবং বিটরুট প্রতি বছরই যখন উঠিয়ে ফেলা হয়, কিন্তু সুইস চার্ড গাছটা এটা কিন্তু একবার লাগালে শীতের মধ্যেও কিন্তু উইন্টারও আপনার বাগানে পুরোপুরি লাল শাকে ভর্তি থাকবে। এই শাকগুলোতে মাশাআল্লাহ অনেকগুলো হারভেস্ট করে নিয়েছি। এখানে প্রত্যেকটা শাকই অনেক হেলদি এবং উইন্টার সিজনেও পুরো বছরেই এটা আমাদের বাগানে হারভেস্ট করা যায় এবং হতেই থাকে একবার লাগালেই। এটাই হচ্ছে এই শাকের একটা বৈশিষ্ট্য। এবং যে সারটা আমি আজকে আমার বাগানে অ্যাপ্লাই করব এবং আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আমার এই কম্পোস্ট টি। এটাকে আমি কম্পোস্ট টি বলি এই কারণেই, যেহেতু আমি এটা ছেঁকে তারপরে চায়ের মতোই কালারটা হয় সেটাকে আমি গাছের মধ্যে অ্যাপ্লাই করি। এটার মধ্যে রয়েছে আমার ঘরের কিচেনের সমস্ত ওয়েস্টেজ, যেমন এখানে আমি হারভেস্ট করেছিলাম মূলা, পেঁয়াজ, আমের খোসা, তারপরে ডিমের খোসা, কলার খোসা, সব কিছুই। এখন আর তেমনভাবে আসলে আমার বিন ফেলা হয় না, সব কিছুই যেন আমার বাগানে লেগে যায়। এভাবে বেশ কিছুদিন একেবারে এখন আর মাটিতে না দেই না, এখন এভাবে একটা বাকেট তৈরি করেছি, সেখানে রেখে হাফ পর্যন্ত পানি দিয়ে সেটাকে রেখে দিই। যখন পচে যাচ্ছে তখন এভাবে ছেঁকে, কোনো কিছু না মিশিয়ে, পানি মেশানোর প্রয়োজন নেই যেহেতু এটা মাটিতে দিচ্ছি, খুবই স্ট্রং। কিন্তু যেহেতু আমরা এগুলো মাটিতে বা শাকসবজির আশেপাশে দিয়ে করছি তাতে কিন্তু গাছটা কখনোই নষ্ট হবে না। এটাই হচ্ছে। কিন্তু যখন আমরা এই সারটাই অর্গানিক সারটা ছোট কন্টেনারে দিব তখন একটু পানির সাথে মিশিয়ে ব্যবহার করতে হবে। আমি যেহেতু মাটির মধ্যে দিচ্ছি সে কারণে প্রত্যেকটা গাছই দেখা যাবে, এই ছোট ছোট কিউকাম্বার গাছগুলো আপনাদের সাথে শেয়ার করব এক সপ্তাহের মধ্যেই সার পেয়ে কীভাবে লক করে বেড়ে উঠবে। তারপরে ক্রোজেড, ব্রোকলি, তারপরে ফুলকপি, আমরা যে সকল গাছ আমাদের রয়েছে, আর মাত্র যেহেতু অল্প সময় আমাদের গার্ডেনিংয়ের সময়টা পাই, সেই সাথে বিনস, সিম, রানার বিনস সমস্ত গাছেই যখন দেওয়া হয় দেখা যায় সেখানে খুব দ্রুত ফুল আসে এবং সেইগুলো ফলে পরিণত হয়। কচু গাছের মধ্যেও দিয়ে দিচ্ছি। আর কচু গাছের ক্ষেত্রে যে ব্যাপারটা হয় সেটা কিন্তু তেমন কোনো আমি সার বাছাই করে দেই না, যত সার হয় সব কিছুই আমি কচু গাছের মধ্যে দিই। অবশ্যই সেটা অর্গানিক এবং ঘরের সমস্ত আবর্জনাগুলোই কচু গাছের জন্য বেস্ট। এখানে ফুলকপি গাছে, তারপরে এই গাছগুলো এই সারটা ব্যবহার করেই কিন্তু মাশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন কত বড় বড় ফুলকপি হয়েছে। এর ফলে এই জুলাই মাসে এই সারটা যদি আমি ব্যবহার করি দেখা যাবে জুলাই আগস্টের পরে আমার বাগানে, জুলাইয়ের শেষের দিকেই আমার বাগানে সমস্ত সবজিতে ভরে যাবে। এখানে প্রত্যেকটা গাছেই আমি এভাবে পানি দেওয়ার আগে, যখন একটু মেঘলা থাকে তখন আলাদা, কিন্তু যখন রোদ থাকে, বৃষ্টি থাকে না, তখন এভাবে প্রথমেই যদি এই সারটাকে এভাবে দিয়ে দেওয়া হয় তবে কিন্তু গাছটা খুব সহজেই শোষণ করে নিতে পারে। এখানে প্রত্যেকটা গাছেই দিয়েছি, এটার জন্য কোনো এক্সট্রা খরচ করতে হবে না। আপনারা আপনাদের ঘরের সমস্ত আবর্জনাগুলোকে একটা বাকেটে রেখে সেখানে পানি দিয়ে ঢেকে রাখবেন এবং সেখান থেকে তুলে তুলে যে গাছগুলো আপনারা মাটিতে লাগিয়েছেন, কন্টেনারে লাগিয়েছেন, সেগুলোর সাথে এভাবে দিয়ে দিবেন। আপনারা কয়েকদিনের মধ্যে দেখতে পাবেন যে সেটা প্রত্যেকটা গাছের পাতা সতেজতায় পরিপূর্ণ হয়ে উঠবে এবং ফুল ফলে ভরে উঠবে আপনার বাগান। আশা করি আপনাদের কাছে আমার এই আজকের এই সারটি কিছুটা হলে উপকার আসবে। যারা নতুন গার্ডেনার আছেন,
খুব সহজেই এই সারটি ব্যবহার করে উপকৃত হতে পারবেন। এই সারটা এতটা উপকৃত হওয়ার কারণ হচ্ছে এর মধ্যে রয়েছে সব কিছুর উপাদান। আলাদা আলাদা করে অনেকের পক্ষেই কিন্তু যারা নতুন গার্ডেনার আছেন দেয়া সম্ভব হয় না, কোনটা নাইট্রোজেন, কোনটা ফসফরাস, কোনটা ক্যালসিয়াম, আয়রন সব কিছু মিলিয়ে সেটা সম্ভব হয় না অনেক গার্ডেনারের ক্ষেত্রেই। সেক্ষেত্রে যখন আমরা এভাবে মিক্সড কম্পোস্টটা ব্যবহার করব, সেটার মধ্যে কলার খোসা, আলুর খোসা, ডিমের খোসা, তারপরে সমস্ত কিছু পেঁয়াজের খোসা যা কিছু আসছে, অনেক সময় আমি এটার মধ্যে দেখা যায় যে কিছুটা মাছের যে আঁশের পানিটা থাকে সেটাও দিয়ে অবশ্যই এই বাকেটটাকে ঢেকে রাখবেন, না হলে দেখা যাবে যে আপনার বাগানে মাছির উপদ্রব হতে পারে। এটা যখন আমরা অ্যাপ্লাই করি তখন দেখা যায় যে সব কিছুর একটা সংমিশ্রণ যে গাছের মধ্যে অভাব থাকে সেটা এই সারটা পূরণ করতে পারে। সে কারণেই এটাকে আমি সব সময় ব্যবহার করি আমার বাগানের ক্ষেত্রে, এবং মাশাআল্লাহ পুরো বছরেই এই সারটা ব্যবহার করে যে বাম্পার ফলন পাই সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। আশা করি আপনারাও যদি চান এভাবে করে আপনাদের পয়সার সাশ্রয়ের পাশাপাশি অর্গ্যানিকভাবে এই সারটা ব্যবহার করলে সারের যে একটা খাবারের যে একটা স্বাদ আছে সেটাও কিন্তু সবজিগুলো থেকে আপনারা অনুভব করতে পারবেন। এই ছিল আমার আজকের ভিডিও, আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। লাইকস কমেন্টস করতে ভুলবেন না বরাবরের মতোই। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।